নমস্কার বন্ধুরা, ফ্যাশন হাউস চ্যানেলের আমি নিতু। আমার নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 30 সাইজ বডির একটি ব্লাউজ কাটিং করে দেখাবো। এই ব্লাউজটির পেছনে কিন্তু ডিজাইন হবে, আর ডিজাইনটাই দেখুন, আমি দেখিয়েও দিচ্ছি। সুন্দর ডিজাইনটা। তো এই ডিজাইনটা তৈরি করব। প্রথমে আমি মাপটা বলে দিচ্ছি। ঝুল 13.5 ইঞ্চি, বডি 30 ইঞ্চি, কোমর 26 ইঞ্চি, পুট 13.5 ইঞ্চি, হাতা 11 ইঞ্চি, হাতার মুহুরি 8.5 ইঞ্চি। এবার প্রথমেই কাপড়টি নিচে একটু সোজা করে দাগ দিয়ে দিচ্ছি। এরপর ঝুলের মাপটি নিয়ে নেব। তো ঝুল যা হবে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে নেব। তো ঝুল ছিল 13.5 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করে 14.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এরপর পুটের মাপটি নেব। তো এখানে পেছন গলার উপর ডিপেন্ড করে পুটটা নিতে হয়। তো পুট এখানে আমার 13.5 ইঞ্চি ছিল, আর পেছন গলায় কিন্তু দুটো গলা হবে। উপরে একটা ছোট গলা হবে, তারপরে আরেকটা ডিজাইনের গলা হবে। তো উপরে যেহেতু ছোট গলা হবে, তো সেই জন্য এখানে পুট যা হবে সেটাকে হাফ করে নিয়ে নেব। তো পুট 13.5, 13.5-র হাফ করলে 6.5 পরে আরও 2 পয়েন্ট হয়। এবার আর্মহোলের মাপটি নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। তো এইখানে আর একটা দাগ দিয়ে দিচ্ছি আর্মহোল লাইনটিকে সোজা করার জন্য। এই যে সোজা করে এখন দাগটা টেনে নিচ্ছি। এবার পুটটা যা নিয়েছি এখানেও সেই মাপটাই নিয়ে নেব। কারণটা হচ্ছে দাগটাকে সোজা করার জন্য, আর কিছুই না। এই যে দেখুন, সোজা করে টেনে দিচ্ছি। এরপর বডির মাপটা নেব। বডি এখানে 30 ইঞ্চি, 30কে 4 দিয়ে ভাগ করলে 7.5 হয়। এখন এখানে 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব, আর বাড়তি 1.5 ইঞ্চি নেব, কখনো যদি লুজ করতে হয় সেই জন্য। এরপর কোমরের মাপটিও সেমভাবে বের করব। কোমর যা হবে তাকে 4 দিয়ে ভাগ করব। 26কে 4 দিয়ে ভাগ করলে হয় 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে দাগ দিচ্ছি। টিকেনের জন্য 1.25 ইঞ্চি নেব, আর বাড়তি নেব 1.5 ইঞ্চি। এখন বডি লাইন থেকে কোমর লাইনে সোজা করে স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি। এখন টিকেন দেব। যেখান থেকে মেন কোমরের মাপটা, সেইখান থেকে এইভাবে ফিতেটাকে ধরে হাফ করব। হাফ করে যেখানে হবে সেখানে একটু দাগ দিয়ে দেব, সেখানেই টিকেনের মাপটি দেব, আর উপরে 4 ইঞ্চি তুলে দেব। এরপর বগলের শেপটা দেব। এই কোণা থেকে 1 ইঞ্চি তুলে দেব, তারপরে পুট ডাউন দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি। এরপর আর্মহোলের শেপটা, এই যে দাগটা দিয়েছি এর ভেতর দিয়ে দেব। এই দেখুন আমি কি করে দিচ্ছি। এই যে একটু ভেতর দিয়ে দেব। হয়ে গেল। এখন পুট গলা নেব। পুট গলা নেব এখানে 3 ইঞ্চি। এবার পেছন গলার লম্বা, প্রথমে উপরের গলাটা 3 ইঞ্চি নেব। 3 ইঞ্চি নিয়ে এখানে একটু বক্স তৈরি করে নেব। আর মেন গলার লম্বা ছিল এখানে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে দাগ দিলাম। 3 ইঞ্চি যেখানে দাগ দিয়েছি তার নিচে আর একটা 1 ইঞ্চিতে দাগ দেব। তারপরে ওই উপরের দাগটা থেকে নিচের দাগটা পর্যন্ত ডিজাইনের যে শেপটা হবে সেটা এঁকে নেব। ড্রপ টাইপের ডিজাইন, জলের যে ড্রপ হয় সেরকম। তা আমি ড্রপটা আঁকার চেষ্টা করছি, কতটা কি হবে জানি না। এই দেখুন, এইভাবে এঁকে নিচ্ছি, আর উপরে গোল গলার শেপটি এঁকে দিচ্ছি এইভাবে। এরপর পুট ডাউন দিয়েছি, সেটাকে গলার যে দাগটা দিয়েছি সেখানে মিলিয়ে দেব। আমার কিন্তু ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবার কোমরের দিক থেকে 1/2 ইঞ্চি তুলে দিলাম। এখন দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নিচ্ছি। এটা কিন্তু ব্লাউজের পেছনের পার্ট। এই পেছনের পার্টটিকে বসিয়ে সামনের পার্টটি কাটিং করব, তাই গলায় যে ড্রয়িংটা করেছি সেটা কিন্তু এখন কাটছি না। এরপর সামনের পার্ট কাটিং করার জন্য একটি পেপার নিয়ে নিয়েছি। পেপারটা সাদা, টেবিলটাও সাদা, তাই বোঝা যাচ্ছে না চকের দাগটা। হুক এবং হুকের ঘর করার জন্য 3 সুত কাপড় বাড়তি নিচ্ছি। বাড়তি নিয়ে পেছনের পার্টটিকে বসাচ্ছি। এই যে বসিয়ে নিলাম। এখন ব্লাউজের সামনের পার্টে 2 ইঞ্চি ঝুল বেশি নেব।
কোমরের দিক থেকে। এই যে দেখুন 2 ইঞ্চি ঝুলটা বেশি নিচ্ছি পেছনের পাটের থেকে, কারণ হচ্ছে আমি সামনের পাটে এক্সট্রা করে কোনো পটি দেব না। আপনারা যদি এক্সট্রা করে পটি দিতে চান তাহলে 1 ইঞ্চি বাড়তি নেবেন। এবার পেছন পাটটি যেমনভাবে বসিয়েছি সেইভাবে পেপারটিকে কাটিং করে নিচ্ছি। এখন এই কেস পেন দিয়ে আপনাদের ড্রয়িংটা করে দেখাচ্ছি, চক দিয়ে দাগটা বোঝা যাচ্ছে না। এবার গলার চওড়া 3 ইঞ্চি নিচ্ছি, হুক এবং হুকের ঘরের যে দাগটা দিয়েছি সেই দাগটা বাদ দিয়ে 3 ইঞ্চি চওড়া নিয়ে গলার ড্রয়িংটা করে নিচ্ছি। সামনে 6 ইঞ্চি গলার লম্বা নিচ্ছি। এই দেখুন হুক এবং হুকের ঘরের জন্য যে দাগটা দিয়েছি সেই দাগটাও কেস পেনটা দিয়ে এঁকে নিলাম। এবার সামনের পাটের গলার ড্রয়িংটা করে নিচ্ছি। এখন পয়েন্টের মাপটা দেব। আমার কাস্টমার লম্বা, তাই এখানে 11.5 ইঞ্চি আমি নিয়ে নেব। আর নর্মাল যদি সাইজের হয় তাহলে আপনারা 11 ইঞ্চি নিয়ে নিতে পারেন। এবার এই দেখুন এখানে কত হচ্ছে, 5 হচ্ছে। আর এই পাশে 1/2 ইঞ্চি কমিয়ে দাগটা দিয়ে দেবো, মানে 4.5 ইঞ্চিতে দাগ দেবো। এই পাশটা একটুখানি ডাউন হবে তাই। এবার সোজা করে স্কেল দিয়ে এই দাগটাকে মিলিয়ে দেবো। এরপর খাপের মাপটা দেব। তো খাপের মাপ বের করার সূত্র হচ্ছে বডিকে 6 দিয়ে ভাগ করে যা হবে সেটা। তো বডি এখানে আমার 30 ইঞ্চি, 6 দিয়ে ভাগ করলে হয় 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। আর এই বগলের এই পাশ থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। আর গলার এখান থেকে 1 ইঞ্চি তুলে নিলাম। এই 3টে দাগকে এখন হালকা হাতে এইভাবে মিলিয়ে দেব। দেখুন দাগটা একটু বাঁকা বাঁকা লাগছে, তাই এই পাশ থেকে একটুখানি বাড়িয়ে দিচ্ছি। এই শেপটা সুন্দর করে আঁকতে হবে। এবার এইখান থেকে 1 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে দিচ্ছি। এরপর এই শেপ কাট স্কেল দিয়ে এইভাবে দাগটাকে সুন্দর করে এঁকে নিচ্ছি। এই দেখুন হয়ে গেল। এখন 1.5 ইঞ্চি বাড়তি নিয়েছি, সেখানে একটি দাগ দিয়ে আর্ম হোলে যে তাল পাটের শেপটা দিতে হয় সামনের পাটে, এটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন 1/2 ইঞ্চি ভেতর দিয়ে তাল পাটের শেপটা দিয়ে দিচ্ছি। এবার খাপের অংশ দুটো বের করব। তো এখানে 5 ইঞ্চি নিয়েছিলাম, এটাকে অর্ধেক করলে 2.5 ইঞ্চি হয়। তো এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিলাম, আর কিছুটা উপরে 2.5 ইঞ্চিতে একটি দাগ দেব। এই দাগটাকে এখন সোজা করব। এরপর এই সাইড থেকে 3 ইঞ্চি উপরে একটি দাগ দেব, এই পাশ থেকেও 3 ইঞ্চি উপরে দাগ দেব। আর মাঝখানে যে দাগটা দিয়েছি এখানে 2.5 ইঞ্চি নেব। এই দাগ 3টেকে এখন হালকা হাতে মিলিয়ে দেব। এই যে খাপের এখন দুটো অংশ আমার রেডি হয়ে গেল। এখন কাগজটিকে কেটে নিচ্ছি। কোমরের অংশ বেরিয়ে গেল, স্পার্ট বেরিয়ে গেল, আর এই যে খাপের অংশ দুটো বেরিয়ে গেল। এখন তালপাটটা কেটে নিচ্ছি। এই স্পার্ট এবং কোমরের অংশে কিন্তু কিছুই বাড়াতে হবে না, শুধুমাত্র বাড়াবো হচ্ছে খাপের যে অংশ দুটো আছে এই দুটো অংশকে এখন বাড়াবো। তো প্রথমে এই মাঝখান থেকে কেটে নিচ্ছি দাগ অনুযায়ী। এই যে এই অংশটাকে এখন কাগজের উপর বসাবো। বসিয়ে নিলাম। এই খাপের অংশটা যেমন আছে তেমনভাবেই চারপাশ দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। দাগ দেওয়া হয়ে গেল। এই পাশ থেকে 1 ইঞ্চি বাড়াবো। আর এই পাশে যেহেতু হুক এবং হুকের ঘরের জন্য দাগ দিয়েছিলাম, আর শুধুমাত্র সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, আর ওপর থেকে বাড়াতে হবে না। এইভাবে কোনাকুনি দাগ দিয়ে দিলাম। নিচ থেকে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি। এই যে বাড়িয়ে নিলাম, আর উপর থেকেও সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নেব। এখন এই দাগগুলিকে এইভাবে মিলিয়ে দিচ্ছি। এই দেখুন খাপটা রেডি হয়ে গেল।
এবার কেটে নিচ্ছি। এই উপরের খাপটার মাপ নিয়েই কিন্তু নিচের খাপটাও বের করব। এবার দেখুন মাপটা নিচ্ছি, এই নিচের অংশে মাপটা নেব। এখানে 7.5 ইঞ্চি হলো। এবার অন্য আর একটা কাগজ নিয়ে নেব, এইখানেও লম্বাটা 7.5 ইঞ্চি নিয়ে নেব। 7.5 ইঞ্চিতে সোজা করে একটি স্কেল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এটা যেহেতু একটু ছোট সাইজের ব্লাউজ, তাই চওড়াটা 3.5 ইঞ্চি নেব। এবার 7.5-এর অর্ধেকে একটি দাগ দেব, আর এই পাশ থেকে ডাউন দেব 1.25 ইঞ্চি, নিচ থেকে 3 সুত, এই নিচ থেকেও 3 সুত উঠিয়ে দেব। এই যে উঠিয়ে দিয়ে শেপগুলো এঁকে নিলাম। এরপর কাগজটিকে কেটে নিচ্ছি। আমার সামনের পার্ট কিন্তু পুরোটাই কাটা কমপ্লিট হয়ে গেল। এই দেখুন, দুটো খাপের অংশ, নিচে বেল্টের অংশ আর এস পার্ট। এরপর মেন কাপড়ের উপর কাগজগুলো বসিয়ে কাপড়টিকে কেটে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার হাতার অংশটা কাটিং করব। বাকি কাপড়টাকে 4 ভাঁজ করে বিছিয়ে নিয়ে নিচ থেকে একটু সোজা করে দাগ টেনে নিচ্ছি। এবার হাতার লম্বার মাপটি নেব। লম্বা যা হবে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। এরপর হাতা ডাউন দেব। 30 ইঞ্চি বডির জন্য 3.25 ইঞ্চি ডাউন দিলেই ঠিকঠাক হবে। এরপর এই কোনাকুনি থেকে 7 ইঞ্চিতে একটি দাগ দেব, আর 1 ইঞ্চি বাড়তি নিচ্ছি। হাতার মুহুরির অর্ধেক একটি দাগ দেব, 1 ইঞ্চি বাড়তি। এইভাবে কোনাকুনি দাগ দিয়ে দিচ্ছি হাতার লম্বার যেখানে মাপটা দিয়েছি সেইখান থেকে ডাউন পর্যন্ত। এরপর হাতার শেপটি এইভাবে সুন্দর করে এঁকে নিচ্ছি। এবার তালপাটের শেপ দেওয়ার জন্য 1/2 ইঞ্চি ভেতর দিয়ে আর একটা দাগ দিয়ে দিলাম। এখন হাতার অংশটি কাটিং করে নিচ্ছি। এইভাবে খুলে নিয়ে হাতার তালপাটের অংশটিও কেটে ফেলছি। পুরো ব্লাউজ কাটিং করা আমার কমপ্লিট হয়ে গেল। এখন লাইনিংয়ের ওপর মেন কাপড়ের অংশগুলি রেখে কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।